বন্ধুরা, আজকে হচ্ছে আমি সুজি দিয়ে সন্দেশ বানিয়েছি খুব অল্প উপকরণের মধ্যে, যে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, উপরের কালারটা কত সুন্দর এসছে। কালারটা দেখতে যেরকম সুন্দর লাগতেছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে এই সুজির সন্দেশটা। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে হচ্ছে সুজিগুলো দিয়ে একটু গরম গরম করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর হাঁড়িতে আমি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে এগুলোকে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। এরপর আমি অ্যাড করে দিব দুধ। দুধ দেওয়ার পর নাড়াচাড়া করব। দেখেন কালারটা কি সুন্দর হয়ে গেছে। কিছু পানি অ্যাড করে দিলাম, যেহেতু পানি অ্যাড করেছি সেহেতু এখানে আমার পাউডার দুধ অ্যাড করতে হবে। পাউডার দুধ দিলে কি হয়, আর একটু ঘনত্ব হয় আর কি, স্বাদ একটু আরও বেশি হয়। এবার আমি নারকেল দিয়ে দিলাম, একদম কুচি কুচি করানো নারকেল। আর বাদামগুলো আমি একটু কুচি কুচি করে ফেলছি, আর কিশমিশগুলো একদম কুচি কুচি করে ফেলছি, যাতে করে এগুলো বোঝা না যায় মতো। এরপর অ্যাড করে দেবো আমি সুজিগুলো অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিই আপনাদের সাথে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যায় আপনাদের ফোনে। বন্ধুরা, আমার সুজির সন্দেশের মূল উপকরণটা সরাসরি হয়ে গেল। আমি গরম থাকার সময় একটা বোলে নিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ঘোরায় ঘোরায় এটা আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি 10-15 মিনিটের জন্য আমি হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখবো। যে আমার হয়ে গেল, জমে গেছে আমার সুজির সন্দেশ। আমি সুন্দরভাবে শেপ দিয়ে কাটতেছি। উপরে কিছু আমি ঘি ছড়িয়ে দিব, যাতে করে উপরে কালারটা সুন্দর লাগে আর ফ্লেভারটা ভালো আসে, এই জন্য। দেখেন আমার সুজির সন্দেশ প্রায় রেডি হয়ে গেল। যদি আপনাদের একটু হলে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার সুজির সন্দেশটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।